দুর্জয় রানীকে জড়িয়ে ধরে বলে, তুমি কেন আমাকে এত কষ্ট দাও? তুমি কি বুঝো না রানী ছাড়া দুর্জয়ের কোনো অস্তিত্ব নেই? তখন রানী বলে যে এই তো আমি আছি। ঠিক তখনই দুর্জয়ের পেটে ব্যথা শুরু হয়। তখন রানী বলে যে তোমার পেটে আরও একটি অপারেশন করা হয়েছে দুর্জয়। তখন দুর্জয় বলে যে আরও একটি অপারেশন কেন, আমার কি হয়েছে? তারপর রানী বলে আমি তোমার সব সময় পাশেই থাকতাম। তখন দুর্জয় বলে তুমি কি সেই শম্পা? তারপর দুর্জয় আরও বলে এই জন্যেই তোমার স্পর্শ আমার এত পরিচিত লাগতো। দুর্জয় রানীকে বলে যে তুমি আমাকে এত কিছু লুকালে কেন, আমাকে কিছু বলনি কেন? আমাদের মেয়েটি তোমাকে কত মিস করেছে, আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি হয়েছে এই কারণে, বাড়ির সবাই তোমার জন্য কত কষ্ট পেয়েছে। তারপর দুর্জয় সেখান থেকে রাগ করে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর রানী দুর্জয়কে সব কিছু বলতে থাকে। তখন রানী ট্রান্সমিটারটি বের করে দুর্জয়কে বলে যে এই ট্রান্সমিটারের মাধ্যমে তোমার সব কিছু শুনতো। তখন দুর্জয় বলে যে তুমি কি যা তা গল্প পড়ছো? তারপর রানী বলে যে এটা কোনো জাতা গল্প নয়, আমার কাছে সব প্রমাণ আছে জন্যই আমি তোমাকে বলছি। আমি জানি তুমি প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করবে না। তখন দুর্জয় বলে যে তুমি কার কথা বলছো, আনিশা? রানী আরও বলে যে আনিশাদি এই সব কিছুর জন্যে দায়ী, তার জবানবন্দি আমার কাছে আছে। দুর্জয় তখন রাগ করে বলে যে আমি এখনই পুলিশে কমপ্লেন করব। তখন রানী বলে যে যে না, এখনই কমপ্লেন করা যাবে না, ও আনিশার আরও কিছু কাহিনী তোমাকে শুনতে হবে। তখন দুর্জয় বলে যে ও আরও ক্ষতি করেছে আমার, কি করেছে বলো? তখন রানী বলে যে আনিশা আমাদের মেয়ে দুনিকে কিডন্যাপ করেছে। তখন দুর্জয় খুবই রাগ করে এবং বলে যে আমাকে আটকাইও না, আমি এখনই পুলিশে কমপ্লেন করব। তারপর রানী এবং দুর্জয় আনিশার দেওয়া ঠিকানায় চলে যায় এবং গিয়ে আনিশার দিকে ডাকতে থাকে, বলে যে আনিশাদি আমি এখানে চলে এসেছি। তখন আনিশাদি তার গুন্ডাদের বলে যে আমি ওর লাশ দেখতে চাই রাইট নাও। গুন্ডাদের তখন মারতে বলে।